শুদ্ধ সরল আনন্দঘন মূর্তি শ্রীমা আনন্দময়ী। তিনি স্বয়ং সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী আদ্যাশক্তি, কিন্তু তার কোনো অলৌকিক গুরু ছিল না। তিনি নিজেই নিজেকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। তার অলৌকিক লীলা ও দিব্য শক্তির পরিচয় মেলে ভক্ত সন্তানেরা যখন তাকে বলে মানুষকারী। রমণীমোহন মুখোপাধ্যায় তার স্বামী, কিন্তু তাদের সম্বন্ধ গুরু ও শিষ্যের। মা রমণীমোহনকে ডাকতেন ভোলানাথ নামে। ভোলানাথের অন্তরে স্ত্রীর প্রতি ছিল মাতৃভাব। ভোলানাথের সে ভাবকে পূর্ণতর করতে তাকে দীক্ষা ও সন্ন্যাস দিয়েছিলেন শ্রী শ্রী মা। এমনকি নিজের গর্ভধারিণী মোক্ষদা সুন্দরীকেও সন্ন্যাস দিয়েছেন। জগতে এমন দৃষ্টান্ত বিরল। বহু রূপে তিনি ভক্ত শিষ্যদের কাছে প্রকাশিত হয়েছেন। অলৌকিক দৃষ্টিতে শ্রীমা আনন্দময়ী ঘরের মেয়ে, গৃহের বধূ, কিন্তু অলৌকিক দৃষ্টিতে তিনি ধরা দিয়েছেন অন্য রূপে। জ্যোতিষচন্দ্র রায় ভক্তমণ্ডলীতে যিনি পরিচিত ভাইজি নামে। জ্যোতিষচন্দ্র শৈশবে মাতৃহারা হন। অপরের মুখে মা ডাক শুনলে কি এক শূন্যতা আসে তার হৃদয় তোলপাড় করে। বয়স বাড়লে মহাত্মার সন্ধানে তীর্থে তীর্থান্তরে ভ্রমণ করেন। অবশেষে ঢাকার শাহবাগে তিনি শ্রী শ্রী মায়ের দর্শন পান। দেখেন শ্রী শ্রী মায়ের শান্ত যোগাবস্থা, অথচ কুলবধূর ভাব। প্রথম দর্শনেই তার মনে চমক জাগে এবং তিনি অনুভব করেন তার সন্ধানে এতদিন ঘুরে বেরিয়েছি, ইনিই তিনি। মাকে তিনি প্রশ্ন করেন, আমার পারমার্থিক উন্নতির কোনো আশা আছে কি? মা উত্তর দেন, খিদে তো এখনো পাইনি। এই অশ্রুতপূর্ব উত্তর শুনে জ্যোতিষচন্দ্র বিশ্বাস স্তব্ধ হয়ে যান। মা সেদিন বুঝিয়ে দিয়েছিলেন, সাংসারিক বা পার্থিব খিদে না মিটলে অপার্থিব জিনিসের প্রতি খিদে জন্মায় না। ভোগান্ত না হলে জগতের মাকে মনে পড়ে না। একবার জ্যোতিষচন্দ্র একান্তে মাকে ধরে বসেন। মা, সত্যই সত্যই আপনি কে বলুন? মা সেদিন তার প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না। কয়েকদিন পর ভোরবেলা জ্যোতিষচন্দ্র শাহবাগে মায়ের বাড়িতে গিয়ে দেখেন মায়ের শয়নগৃহের দ্বার বন্ধ। তিনি দরজার সোজাসুজি বসে অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ দুয়ার খুলে গেল এবং জ্যোতিষচন্দ্র দেখলেন উদয়কালীন সূর্যের মতো গায়ের রং, অপরূপ লাবণ্যমণ্ডিতা দ্বিভুজা এক সৌমা দেবীমূর্তি ঘর আলো করে দাঁড়িয়ে আছেন। জ্যোতিষচন্দ্রের চোখের পলক ফেলা মাত্র দেখা গেল সেই স্থানে শ্রীমা তার পরিচিত মূর্তিতে দাঁড়িয়ে আছেন। মায়ের এক অলৌকিক কৃপা সম্বন্ধে জ্যোতিষচন্দ্র বলেছেন, এক রাত্রিরে আমি আমার বাড়ির খোলা বারান্দায় পায়চারি করছি। জ্যোৎস্নার প্লাবনে সারা জগৎ ঝিকমিক করছে। মুখ ফিরাতেই দেখি মা আমার পাশাপাশি ছায়ামূর্তির মতন চলছেন। তার পরনে একটি লাল সেমিজ ও লাল চুড়ি পাড়ের শাড়ি। আমি কিন্তু কয়েক ঘন্টা পূর্বে আশ্রমে দেখে এসেছি যে মা সাদা সেমুজে লাল ফিতা পাড়ের শাড়ি পরে রয়েছেন। পরের দিন সকালবেলা মার কাছে গিয়ে ওরূপ শাড়ি ও সেমিজ উভয় দেখলাম ও জানলাম যে আমি চলে আসার পর গতকাল সন্ধ্যায় কি একজন এসে তাকে ওই পোশাক দিয়েছেন। মা শুনে বললেন, আমি দেখতে গেছিলাম, তুই কি করিস? একবার মাঘ মাসের ভোরবেলা জ্যোতিষচন্দ্র শ্রী মায়ের সঙ্গে রমনা আশ্রমের মাঠে ঘুরে বেড়াচ্ছেন। খুব শীত পড়েছে। শিশু যেমন মায়ের সঙ্গে সঙ্গে আনন্দে ঘুরে বেড়ায়, জ্যোতিষচন্দ্রের মনের ভাবও ঠিক তেমন। হঠাৎ তিনি দেখতে পেলেন আশ্রম থেকে একদল মেয়ে মাঠের দিকে আসছে। তার মনে তখন শিশু ভাব। ভাবলেন, এরা এলেই মাকে নিয়ে আশ্রমে চলে যাবে, মায়ের সঙ্গে আমার বেড়ানোই মাটি হয়ে যাবে। এমনটা ভাবতে ভাবতে জ্যোতিষচন্দ্র দেখেন সহসা সমস্ত মাঠ কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘন কুয়াশায় গোটা মাঠ যখন ছেয়ে গেল, তখন সেই আশ্রমের মেয়েদের আর দেখা গেল না। মা খুব হাসতে লাগলেন। জ্যোতিষচন্দ্র আরো 2-3 ঘন্টা ধরে শ্রী মায়ের সঙ্গে ঘুরে বেড়ালেন। তারপর আশ্রমে ফিরে সেই মেয়েদের মুখে শুনলেন তারা বহুক্ষণ ধরে তাদের মাঠের মধ্যে হন্য হয়ে খুঁজছিল, শেষে দেখা না পেয়ে ফিরে এসেছে। শ্রীমা জ্যোতিষচন্দ্রকে বললেন, তোর ইচ্ছাই পূর্ণ হয়েছে। জ্যোতিষচন্দ্র একবার লক্ষ্য করলেন গভীর রাত্রে আপনা হতে ফোয়ারার মতো নাম বেরিয়ে আসছে। সারা রাত তিনি নামে বিভোর। শ্রীমায়ের কাছে জ্যোতিষচন্দ্র বললেন যে তার কথা। মা, আজকাল খুব নাম চলছে। জ্যোতিষচন্দ্রের কথাগুলো মধ্যে আনন্দের সঙ্গে সামান্য অহংভাবও মিশ্রিত ছিল। মা স্থিরভাবে তার মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। সেদিন বাড়ি ফেরার পর জ্যোতিষচন্দ্র দেখলেন শত চেষ্টা করেও তিনি আর মায়ের নাম করতে পারছেন না। দিন গেল রাত গেল, নামের মধ্যে কিছুই করা যাচ্ছে না। পরদিন সকালে ভক্ত ভূপেনকে তিনি বললেন, মাকে এই বিষয়ে জানাও। ভূপেন মাকে জ্যোতিষের কথা জানালেন। শুনেই মা হাসতে লাগলেন। অন্যদিকে মা যখন হাসছেন ঠিক সেই সময় যেন নদীর বান ডাকার মতো
জ্যোতিষের মনের ভিতর প্রবাহ বইছে। ঘড়িতে সময় দেখলেন বেলা 10টা। পরে ভূপেন তাকে জানালেন ঠিক 10টার সময় মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছিল। এ প্রসঙ্গে শ্রীমা জ্যোতিষকে বলেছেন, ধর্মপথে প্রচ্ছন্ন অহংকারের ছায়াও লক্ষ্যকে আচ্ছন্ন করে ফেলে। মাতৃভক্ত কুঞ্জমোহন মুখোপাধ্যায় পঞ্চম পুত্র মনুর কুষ্টিতে শ্রাবণ মাসে সর্পাঘাতে মৃত্যুর কথা লেখা ছিল। ঢাকাতে এসে মনুর মা শ্রীমাকে অনুরোধ করলেন, মা, এ ছেলেকে তোমার কাছেই রেখে যাই, তবে যদি রক্ষা পায়। মা উত্তর দেন, কোনো আবশ্যক নেই, সঙ্গেই নিয়ে যাও। কুঞ্জমোহন সেবার মেয়ের বিয়ের উপলক্ষে ঢাকাতে এসেছিলেন। মায়ের নির্দেশে সপরিবারে কাশী চলে গেলেন। এরপর শ্রাবণ মাসে মা বিন্ধ্যাচলে যান। খবর পেয়ে কুঞ্জমোহনও সপরিবারে বিন্ধ্যাচলে গেলেন মাতৃ দর্শনে। একদিন সকলে মিলে বিন্ধ্যবাসিনী দেবীকে দর্শন করে সীতাকুণ্ডের দিকে চলছেন। পথে এক জায়গায় শ্রীমা সকলকে পিছনে ফেলে হনহন করে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে হাত তুলে বাকিদের এগোতে নিষেধ করলেন। ভোলানাথ সকলে কিন্তু এগিয়ে গেলেন এবং দেখলেন মায়ের থেকে একটু দূরে একটা গোখরা সাপ মায়ের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। মা তার উপরে পা রেখেছেন, সাপটি কামড়াচ্ছে না। মায়ের পায়ের নিচে দুটো গর্ত দেখা গেল, কিন্তু মা কিন্তু সম্পূর্ণ সুস্থ। মনুর ছোট ভাই 7-8 বছরের শঙ্কর তার মাকে বলল, মা, দাদাকে সাপ কাটবে লেখা ছিল, তাই এই মা কাটিয়ে দিলেন। বালকের মুখের এই কথা শুনে সকলেই বিস্মিত হলেন। মা আনন্দময়ী বললেন, গুরু চলে গেল, তুমি যদি দেহতে তাকে নাও দেখো, সর্বদা সর্বক্ষণ যতক্ষণ তোমার লক্ষ্য না পূর্ণ হবে, ততক্ষণ তোমার যা প্রয়োজন তিনি সে রাস্তা দেখিয়ে দিয়ে যাবেন। তার কোথাও যাবার জায়গাই থাকে না। ভক্তের ভক্তি তাকে সব বন্ধনে আটকে দেয়।